একজন সেকেন্ড টাইমের জন্য সবচেয়ে বেশি কঠিন হয় তার জার্নিটা, কারণ একটা ফার্স্ট টাইমের পুরা 9 মাসের একটা জার্নি শেষে আবার সেই জার্নিটা শুরু করতে হয়, রিস্টার্ট দিতে হয়। তখন ফ্যামিলি, পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের চাপ আসে। সো বিভা, তোমারও তো এরকম হয়তো বা ফ্যামিলি থেকে কিংবা পারিপার্শ্বিক বা মানসিক ভাবে অনেক তুমি প্রেশার ফিল করতা। তো এই পুরো লম্বা জার্নিটা তুমি কিভাবে আসলে নিজেকে মোটিভেট করেছো? আসলে ভাইয়া সেকেন্ড টাইম এটা তো একটা জার্নি না। এটা হচ্ছে যে নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ, একটা শেষ সুযোগ। সো আমি আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, আমার ফ্যামিলি সাপোর্ট ছিল, 50% ছিল, বা ওরা সেভাবে ইন্টারেস্টেড ছিল না, যেহেতু ফার্স্ট টাইমে ভর্তি হয়নি, কোথাও হয়নি সেহেতু। আর মেয়ে মানুষ হিসেবে তো একটা প্রেশার থাকবেই যে হ্যাঁ হয়েছে, অনেক পড়াশোনা হয়েছে, পড়াশোনা করে কি করবো, বিয়ে দিয়ে দিই। ছিল, এটা প্রেশার ছিল। সাথে আমার ফ্রেন্ড অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকের বেবি, এরকম অবস্থা। তো ওই ক্ষেত্র থেকে আমার কথা ছিল যে না, আমি যেহেতু পাবলিকে পড়ার স্বপ্নটা দেখছি, সেটা আমার যেহেতু একটা সুযোগ আছে, আমি সেটাকে কাজে লাগাবো। তো সেই থেকে আসলে নিজের মধ্যে যে একটা জেদ, প্লাস যে আমার আত্মবিশ্বাস ছিল ভাইয়া, আমার সেকেন্ড টাইম জার্নিটা আমাকে সব থেকে বেশি মোটিভেট করছে। যে আমি সবসময় নিজেকে মোটিভেট করতাম এটা ভেবে যে না, আমি পারবো, আমার মধ্যে ওই সব ট্যালেন্ট আছে, আমি খালি এগুলা কাজে লাগাবো, তাহলে আমি পারবো ইনশাল্লাহ। তো এভাবেই শুরু হলো আমার এই জার্নি সেকেন্ড টাইম। আর এই জার্নিতে সব থেকে যে এত লং জার্নির মধ্যে হচ্ছে নিজেকে যে মোটিভেট রাখবো, এটা হচ্ছে থাকে না, আমারও থাকতো না। কিন্তু ওই যে ক্লাসে ভাইয়াদের কথা, ভাইয়ারা বলতো, প্রত্যেক ক্লাসের শেষে ভাইয়ারা বলতো, অনেক মোটিভেট করতো, যে বাস্তবে জীবনে যে বাস্তবতা সেটা নিয়ে আমাদেরকে যে কথাগুলো বলতো ভাইয়া, এটা আমাকে প্রচুর মোটিভেট করছে। প্লাস যে স্বপ্ন দেখাইতো, ভাইয়ারা শুধু ক্লাস করাইতো না, ভাইয়াদের হয়তো কোর্সের আউটলাইনে জাস্ট দেওয়া যায় এই কয়টা ক্লাস, বাংলার এই কয়টা, জিকে ইংলিশ এতটা ক্লাস। কিন্তু ক্লাসের বাইরেও যেটা সব থেকে বেশি প্রয়োজন একটা সেকেন্ড টাইমারের, সেটা হচ্ছে যে কিভাবে এত লং বা সময় নিজেকে ধরে রাখবো, কনসিস্টেন্সিটা রাখবে। তো এই হিসেবে এডুকেশন আসলে শুধু কথা দেয় যে ব্যাপারটা এরকম না। এটা ব্যাপারটা এমন যে আমাদের 100% দিতে চায়, 500% হয়ে যায়, যে এত ভালো কিছু দিছে। তারপর সুফিয়ান ভাইয়া, মহসিন ভাইয়ার যে বাস্তবিক যে কথাগুলা, এগুলা প্রচুর মোটিভেট করতো। স্পেশালি সুফিয়ান ভাইয়া যে স্বপ্ন দেখাইতো যে বড় হতে হবে। সবকিছু মিলায়ে আমি আমার এই সেকেন্ড টাইম জার্নিতে এডুকেশন আমাকে যেভাবে মেন্টালি সাপোর্ট করছে। ও হ্যাঁ, তারপরে হচ্ছে যে মান্থলি আমাদের সেশন হতো, জুম সেশন। জুম সেশন হতো, যে আপনিও তো মাঝে মধ্যে নিতেন জুম সেশন গুলা। সেইগুলাতে যে ফাহাদ ভাইয়া খোঁজ খবর নিত, এটা অন্যরা কেউ করে কিনা জানি না, কিন্তু এডুকেশন এতটাই যে মনে হয় যে এটা আমার ফ্যামিলি। তারপর আমার অনেক ফ্রেন্ডস যারা অপটিমিস্টিক ব্যাচের ছিল, সবাই মিলে আমরা আমাদের একটা এমন একটা হয়ে গেছিল যে আমরা একজন আরেকজনের খারাপ সময়গুলোতে পাশে থাকতাম, সাপোর্ট করতাম। ভাইয়ারা তো যে কোনো সময় যে কোনো দরকারে ভাইয়াদের নক দিলে পাওয়া যেত, হেল্প করতো। সব মিলায়ে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। প্লাস আমার এই সেকেন্ড টাইম জার্নি, তার প্রমাণ এই রেজাল্ট গুলা ভাইয়া। আমি যদি এডুকেশন না আসতাম, তাহলে হয়তো বা আমি এত ভালো রেজাল্ট করতে পারতাম না, এটা আমি মন থেকে বিশ্বাস করি। ভাইয়াদের পড়াশোনার ব্যাপারে এটা কোনো সন্দেহ নাই। তো এভাবেই তো শুরু হয় জার্নিটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহতে শেষ হয়েছে আমার। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ।